বাংলাদেশের ভেতরে কি বড় কোনো পরিবর্তন আসছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রতিদিনের খুব সাধারণ জীবনের ঠিক নিচেই এমন কিছু ঘটে চলেছে যা হয়তো ওপর থেকে দেখলে একদমই বোঝা যায় না। চারপাশের এই ধীর কিন্তু গভীর পরিবর্তনগুলো চলুন একটু তলিয়ে দেখি। ওপরের এই আপাত স্বাভাবিক জগতের আড়ালে আসলে কি ঘটছে সেটা বোঝাটা এখন ভীষণ জরুরি। প্রশ্ন হচ্ছে, সবকিছু যদি স্বাভাবিকই মনে হয় তাহলে সবার মাঝে এত উদ্বেগ কেন? দেখুন, প্রতিদিনের রুটিন কিন্তু একদম আগের মতোই চলছে। রাস্তায় জ্যাম আছে, মানুষের ভিড় আছে, সবাই কাজেও যাচ্ছে। কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলেই বোঝা যায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক ধরনের নীরব আর বাড়তে থাকা উদ্বেগ বাসা বাঁধছে। মনের ভেতরে কোথাও একটা অজানা শঙ্কা কাজ করছে, যেটা ওপরের এই স্বাভাবিকতার সাথে ঠিক যেন মিলছে না। দৃশ্যমান স্বাভাবিকতা বনাম ভেতরের ভয়। এই দৃশ্যমান জগৎ আর আড়ালে থাকা বাস্তবতার বৈপরীত্যটা বেশ অদ্ভুত। একদিকে আমাদের দৃশ্যমান জগৎ, যেখানে বাজার খোলা, রাস্তায় নিয়মিত গাড়ি চলছে, মানুষ প্রতিদিনের মতো ছুটছে কাজের সন্ধানে। কিন্তু ঠিক এর উল্টো দিকেই রয়েছে আমাদের আড়ালে থাকা বাস্তবতা। এই স্বাভাবিকতায় চাদরের নিচে লুকিয়ে আছে দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়ঙ্কর আর্থিক চাপ, চাকরির চরম অনিশ্চয়তা, আর সামনের দিনগুলো কেমন যাবে তা নিয়ে গভীর এক ভয়। দুটো একেবারেই ভিন্ন চিত্র একই সাথে আমাদের সমাজে বিরাজ করছে, ভাবা যায়। সবচেয়ে ভাবনার বিষয়টা কি জানেন? প্রতিদিনের এই ছোট ছোট উদ্বেগগুলো কিন্তু নিছকই কোনো সাময়িক হতাশা নয়। এগুলো হলো সমাজের কাঠামোগত বড় কোনো পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক সংকেত। যখন একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে ঠিক একই ধরনের ছোট ছোট ভয় দানা বাঁধে, তখন বুঝতে হবে আমরা খুব সম্ভবত একটা আসন্ন বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক পরিস্থিতির স্থানীয় প্রভাব। এই স্থানীয় চাপগুলোর আসল শেকড় খুঁজতে হলে আমাদের একটু বড় পরিসরে বৈশ্বিক অস্থিরতার দিকে তাকাতে হবে। ধরুন আন্তর্জাতিক সংঘাত বা যুদ্ধ, কিংবা বিশ্বের শক্তিধর দেশগুলোর অর্থনৈতিক নীতিতে যে পরিবর্তনগুলো আসছে, এর সবকিছু মিলে কিন্তু বিশাল এক ধাক্কা তৈরি করছে। আর এই ধাক্কা পরোক্ষ হলেও খুব স্থিরভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর এক ধরনের নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। মনে হতে পারে এসব তো অনেক দূরের ঘটনা, কিন্তু সত্যি বলতে এর ঢেউ আমাদের স্থানীয় অর্থনীতিতে এসে ঠিকই আছড়ে পড়ছে। অর্থনৈতিক চাপের মূল কারণগুলো। এই বৈশ্বিক আর স্থানীয় অর্থনীতির যোগসূত্রটা একদম পরিষ্কার হয়ে যায় যখন আমরা তিনটি মূল অর্থনৈতিক চালিকা শক্তির দিকে তাকাই। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি, আমাদের আকাশ ছোঁয়া আমদানি খরচ, আর স্থানীয় মুদ্রা বা টাকার অবমূল্যায়ন, এই অদৃশ্য শক্তিগুলোই দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বিপুল আর বাস্তব চাপ তৈরি করছে। খবরে হয়তো প্রতিদিনই শব্দগুলো আমরা শুনি, কিন্তু এর আসল রূপটা টের পাওয়া যায় যখন বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে হয়। আচরণের নীরব ও বড় পরিবর্তন। এই ক্রমবর্ধনান্তম অর্থনৈতিক চাপের সরাসরি ফলাফল হিসেবে সমাজ কিন্তু খুব নীরবে তার দৈনন্দিন আচরণ বদলে ফেলছে। চারপাশের দিকে তাকালেই চোখে পড়বে মানুষ এখন প্রতিদিনের খরচ কমিয়ে আনছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে এক ধরনের ব্যাপক অনীহা তৈরি হয়েছে। আর এর বদলে সামনের কঠিন সময়গুলোর কথা ভেবে যেভাবেই হোক সঞ্চয় ধরে রাখার এক চরম প্রবণতা এখন সবার মাঝে কাজ করছে। শুধু তাই নয়, এর সাথে আরও কিছু লক্ষণীয় বিষয় যুক্ত হয়েছে। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর একটা তীব্র আকাঙ্ক্ষা এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি নতুন কোনো বাণিজ্যিক উদ্যোগ বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে এক ধরনের ভীতি কাজ করছে সমাজের ভেতরে। মানুষ এখন আর আগের মতো আর্থিক ঝুঁকি নিতে চাইছে না। এই প্রতিটা বিষয় প্রমাণ করে যে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভেতরে ভেতরে কতটা চিন্তা কাজ করছে। ঠিক এই জায়গাটাতেই তৈরি হয়েছে এক বিশাল মানসিক দ্বন্দ্ব। সামগ্রিকভাবে সমাজ কিন্তু এই অর্থনৈতিক স্রোতের বদলটা বুঝতে পারছে, কিন্তু সবাই যেন এক ধরনের স্থিরতার মধ্যে আটকে আছে। নতুন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস না পেয়ে সবাই শুধু নীরবে আশা করছে যে কোনো এক জাদু বলে হয়তো সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। ভেতরে ভেতরে সবচেয়ে খারাপ পরিস্থিতির ভয় কাজ করলেও বাইরে এক ধরনের নিষ্ক্রিয়তার আবরণ দেখা যাচ্ছে। ইতিহাসের শিক্ষা ও আমাদের প্রস্তুতি। ইতিহাস বলে, যখন কোনো জাতি সতর্ক সংকেত বুঝতে পারে না, তখন হঠাৎ করেই বড় পরিবর্তন নেমে আসে। অতীত ঘাটলে বারবার প্রমাণ মেলে, যখনই প্রাথমিক সতর্কবার্তাগুলো চিনতে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া যায়, তখন অনিবার্যভাবেই এমন কিছু আকস্মিক এবং বড় ধরনের রূপান্তর ঘটে, যার জন্য হয়তো কেউই প্রস্তুত থাকে না।
এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু মোটেও ভয় ছড়ানো নয়, বরং মূল লক্ষ্য হল একটু সচেতন হওয়া। কারণ আজকের এই আপাত স্বাভাবিক ঘটনাগুলো, এই ছোট ছোট নীরব পরিবর্তনগুলোই মূলত অত্যন্ত সক্রিয়ভাবে আমাদের আগামীকালের গল্প লিখছে। আজকের এই সূক্ষ্ম বদলগুলোই যেহেতু ভবিষ্যৎ নির্ধারণ করছে, তাই এগুলোকে এড়িয়ে যাওয়ার আসলে কোনো সুযোগই নেই। দৈনন্দিন জীবনকে বদলে দেওয়া এই নীরব চাপগুলোর আলোচনা শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তা জাগানিয়া প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশের এই পরিবর্তন, এই অর্থনৈতিক সংকেত আর সামাজিক আচরণের বদল, সবকিছুর পর সমাজ হিসেবে আমরা কি সত্যিই সামনের দিনগুলোর জন্য প্রস্তুত? এই প্রশ্নটার উত্তর এখন সবার গভীরভাবে ভাবা প্রয়োজন। আশা করি আজকের এই আলোচনাটি চারপাশের ঘটনাগুলোকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে।